এডিট করতে যদিও একটু দেরি হয়ে গেল, তবুও খুব বেশি দেরি হয়নি। 22শে শ্রাবণ মানে গত শুক্রবার আমাদের কমপ্লেক্সে একটা ছোট্ট করে কবি প্রণামের আয়োজন করা হয়েছিল। কমপ্লেক্সেরই কয়েকজন মিলে আমরা গান, নাচ, ছোট্ট গীতিনাটিকা, কবিতা এই সমস্ত দিয়ে সন্ধ্যেটাকে খুব সুন্দর করে সাজিয়ে তুলেছিলাম। কয়েকদিন ধরেই আমাদের রিহার্সাল চলছিল। বিশেষ দিনটাতে বেশ মজাই হলো, সবাই মিলে আমরা বেশ আনন্দ করলাম। হই হই করে কেটে গেল সন্ধ্যেটা। সবাই মিলে কমিউনিটি হলে জড়ো হয়েছিলাম। তারপর একে একে শুরু হলো সব প্রোগ্রাম। প্রথমেই ছোট ছোট বাচ্চারা কবিগুরুকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করল। তারপর শুরু হলো আমাদের উদ্বোধনী সঙ্গীত। আমাদের কোরাস সঙের ড্রেস কোড ছিল লাল পেড়ে সাদা শাড়ি আর মাথায় খোপা, তার মধ্যে জুঁই ফুলের মালা। এই যে আমরা সবাই লাল পেড়ে সাদা শাড়ি পরে আছি, আমরা সবাই একসাথে গান করেছি। বেশিরভাগ সবাই লাল পেড়ে সাদা শাড়ি বা সাদা পরেছিলেন। বাচ্চারাও ম্যাচিং করে পাঞ্জাবি পাজামা পরে অনুষ্ঠানটা পারফর্ম করেছে। নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে, অন্তরতর হে। আমাদের কোরাস গান শেষ হওয়ার পরে সন্ধ্যার আসল যে আকর্ষণ নৃত্য, সেইগুলো শুরু হলো। সত্যি কথা বলতে নাচ দেখতে ভীষণ ভালো লাগতো ছোটবেলা থেকেই, এবং আমার মনে হয় দর্শকরাও সব থেকে বেশি পছন্দ করে নাচ দেখতে। আমাদেরই কমপ্লেক্সের অনেকেই পার্টিসিপেট করেছিলেন নাচে। আর ছোট ছোট বাচ্চাদের তো আর জবাবই নেই। তাদের কবিতা, তাদের আবৃত্তি, তাদের নাচ, এইসব দেখতে যে এত সুন্দর লাগে, মনে হয় ছোট্ট ছোট্ট সব ফুল। What are you doing? Why are you throwing this trash around? Yes, Rabindranath Tagore has taught us the real meaning of freedom. That is, where the mind is without fear and the head is held high, where the সকলে সকলের নিজের মতন খুব সুন্দর পারফরমেন্স দিয়েছে। অনেক কিছুই রেকর্ড করে ওঠা হয়নি, সেগুলো রয়ে গেছে মনের মণিকোঠায়। খুব সুন্দরভাবে, সুষ্ঠুভাবে আমরা 22শে শ্রাবণ উদযাপন করলাম।